রিং স্পট ভাইরাস। লো ওয়াচার, কি অবস্থা সবাই, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। কৃষি দিবানিশি 2.0 ইউটিউব চ্যানেলে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে প্রতিদিনের মতোই আমরা চলে এসেছি আমাদের বাগানে। এমনকি আজকে একটা রোগ নিয়ে কথা বলবো, যার নাম রিং স্পট ভাইরাস। এই ভাইরাসটি মূলত পুরাতন পেঁপে গাছে বেশি আক্রমণ করে। যে পেঁপে গাছে পেঁপে ধরন্ত অবস্থায় রয়েছে, মানে অধিক পেঁপে ধরেছে, সেসব গাছে বেশি আক্রান্ত করে। আর সবথেকে ক্ষতি করে হচ্ছে যারা পেঁপে বাজারজাতকরণ করে পাকিয়ে, তাদের জন্য এটি অনেক হুমকি স্বরূপ হয়ে দাঁড়ায়। কেননা পেঁপের বাজারের গুণগত মান কমিয়ে দেয়, এমনকি কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়। তো আজকে আমরা জেনে নেই যে এই রিং স্পট ভাইরাসটি কি, মূলত কেমন দেখতে, কেমন, এমনকি আক্রান্ত হলে আমরা কি করে বুঝবো যে এই গাছটি রিং স্পট ভাইরাসে আক্রান্ত হয়েছে। এমনকি আমরা আজকে দেখব যে রিং স্পট ভাইরাসটি দেখতে কেমন, এমনকি পেঁপের শরীরে ভাইরাসটি কেমন প্রভাব বিস্তার করে। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে একটি পেঁপে গাছ রয়েছে। এমনকি এই গাছের পেঁপেতে ছোট ছোট দাগ রয়েছে, আমরা লক্ষ্য করতে পারি। আরও এই পেঁপে কিছুদিন পরেই এই পেঁপেগুলা বাজারজাতকরণ হবে, এমনকি যদি রেখে দেই তাহলে এগুলা পেকে যাবে। তো পাকা পেঁপে বিক্রি করতে গেলেও অনেক সমস্যার সম্মুখীন হতে হয় এই ভাইরাসের জন্য। তাই এই ভাইরাস থেকে পেঁপে চাষিদের সতর্ক থাকতে হবে। এই ভাইরাসের বাহক হচ্ছে পাখি এবং বিভিন্ন ধরনের পোকামাকড়। তাই আমাদের সব দিকেই লক্ষ্য রাখতে হবে যেন আমাদের বাগানে এই ভাইরাসে আক্রান্ত না হয়। এর প্রতিকার হিসাবে আমাদের প্রতি 15 লিটার পানিতে 4 গ্রাম হারে ডাইমিথেট স্প্রে করতে হবে। 1 মাসের মধ্যে গাছ আক্রান্ত যদি বেশি হয়ে যায়, তাহলে 4 থেকে 5 বার এই আক্রান্ত গাছে, এমনকি পুরো বাগানেই স্প্রে করতে হবে। রিং স্পট ভাইরাসটি বেশি প্রভাব বিস্তার করে, তাহলে গাছটি বাগান থেকে কেটে ফেলে দিতে হবে। ছোটোখাটো টিপস পেতে আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।